বিভিন্ন রোমাঞ্চকর গল্প শুনতে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেল ফ্রিকি ফ্রাইডে স্টোরিজ। নমস্কার, ফ্রিকি ফ্রাইডে স্টোরিজে আমি আর্য আছি আপনার সাথে, এবং আজ আপনার জন্য আমরা আরও একটা গল্প নিয়ে হাজির। আচ্ছা, তার আগে আপনাকে একটা বিষয় জানিয়ে রাখি। এখন আপনি যদি চান তাহলে আমাদের চ্যানেলের একজন মেম্বার হতে পারেন। কিভাবে হবেন? আমাদের চ্যানেলের সাবস্ক্রাইব বাটনের পাশে আপনি একটা জয়েন বাটন দেখতে পাবেন। যদি চান আপনি সেই জয়েন বাটনে ক্লিক করে মাত্র 29 টাকার সাহায্যে পেয়ে যেতে পারেন আমাদের চ্যানেলের বিভিন্ন রকমের পার্কস এবং মেম্বার অ্যাক্সেস। এই 29 টাকায় যদিও ওই ভয়ঙ্কর গরমে একটা আইসক্রিমও হয় না, কিন্তু আপনার অতটুকু হেল্প আমাদের মোটিভেট করবে আরও ভালো ভালো গল্প আপনাদের সামনে পরিবেশন করার জন্য। শুরু করছি আমাদের আজকের গল্প। আজ আপনি শুনবেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের শ্রেষ্ঠ এবং তাঁর সুপুত্র তারাদাস বন্দ্যোপাধ্যায় প্রতিপালিত চরিত্র তারানাথ তান্ত্রিকের প্রতি আমাদের শ্রদ্ধা নিবেদন, একটি তারানাথ তান্ত্রিক ফ্যানফিকশন কাহিনী। ভদ্রকালীর ভদ্রাসন। আমাদের আজকের গল্পে তারানাথ তান্ত্রিকের চরিত্রে আছে সায়ন্তন, গল্পপাঠ এবং গল্পের সূত্রধার আমি আর্য। শুনতে থাকুন আমাদের আজকের গল্প ভদ্রকালীর ভদ্রাসন। সেবারে তারানাথের বাড়িতে গিয়ে একেবারে তাজ্জব বনে গেলাম। ঠাকুরমশাই শরীরের ঊর্ধ্বাঙ্গ একটি লাল কাপড়ে জড়িয়ে বসে আছেন মাঘ মাসের এই হাড় কাঁপানো শীতে। আমি হেসে বললাম, ঠাকুরমশাই, এই যে দেখছি আপনি ঘোরতর কালীভক্ত বনে গেছেন, তা এই শীতে নিউমোনিয়া বাঁধিয়ে মায়ের কাছে যাওয়ার চেষ্টা চালাচ্ছেন বুঝি? তারানাথ দেখলাম একটু হাসলেন, তারপর চোখ খুলে আমাদের দিকে তাকিয়ে বললেন, সেটি হচ্ছে না অত তাড়াতাড়ি। তোমাদের আগে সব কটা গল্প শুনিয়ে শেষ করতে হবে, নইলে তারানাথের ছুটি নেই। কিশোরী হেসে বলল, ঠাকুরমশাই, জানেন তো অনেক দিন ধরেই এই প্রশ্নটা খালি আমার মাথায় ঘুরপাক খাচ্ছে। কোন প্রশ্ন? আমি এখনো দেহ রাখলাম না কেন? তারানাথের এহেন প্রশ্ন শুনে জিভ কাটল কিশোরী। ইমা, ছি 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 ছি, বালাই ষাট, বালাই ষাট। আরে আপনি আবার এই সমস্ত কথা মনে আনছেন কেন? এই সমস্ত কথা একদম মনে আনবেন না। আরে আমি তো অন্য কথা বলছি ঠাকুরমশাই। কি কথা? এই যে আপনি যদি আমাদের নিত্য নতুন গল্প না শোনাতেন, তাহলেও কি আপনার বাড়িতে আসার এত টান থাকতো আমাদের? কথাটা মন্দ বলেনি কিশোরী। তারানাথের বাড়িতে আসার মূল আকর্ষণ ওই একটাই, ওর হরেক রকম গল্প শোনার জন্যই তো হাতের সব কাজ ফেলে ছুটে আসতে দ্বিধাবোধ করি না আমরা। এই যেমন আজকের কথাই বলি, উত্তুরে হাওয়া যেন নিজের হাড় হিম করা শীতটাকে দিয়ে আমাদের সকলকে যেন বন্দি করে ফেলেছে। এমন দিনে মানুষ কাজকর্ম সেরে ঘরে দৌড় দিয়ে লেপ কম্বলের নিচে আশ্রয় নিতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। কিন্তু আমার আর কিশোরীর ব্যাপারটা একেবারেই আলাদা। আমরা ছুটির কথা শুনলেই সবার প্রথমে একসঙ্গে তারানাথকে স্মরণ করি, আর তাই গল্পের গন্ধ শুঁকে শুঁকে এসে হাজির হয়েছি তারানাথের বাড়িতে। আমার হাতে ছিল গরম সিঙ্গারা, আর সেটা দেখি তারানাথ অভিযোগ করলেন, সিঙ্গারা এনেছো দেখছি, আর আমার পাসিং শোয়ের প্যাকেটটা সেটা কই? কিশোরী সেই অত্যন্ত মূল্যবান বস্তুটি তারানাথের দিকে এগিয়ে দেওয়া মাত্রই মোয়া পেয়ে খুশি হয়ে যাওয়া ছেলের মতোই হেসে উঠলেন তারানাথ। তারপর বললেন, এই জন্যই এত ভালোবাসি তোমাদের। তোমরা অবশ্য আমাকে গল্পের জন্য ভালোবাসো, অথবা হয়তো আপনাকে ভালোবাসি বলেই আপনার গল্পদেরও ভালোবাসি। আমি ছোট করে যোগ করে দিলাম। তারানাথ কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর মাথা এলিয়ে বললেন, সেসব না হয় হলো, তা এবার গল্প শুনবে তো, নাকি সিঙ্গারা খেয়ে বাড়ির পথ ধরবে? আহা, তা কেন ঠাকুরমশাই, নিন আজকে শোনান দেখি। তা আজকে কোন পিশাচের গল্প শোনাবেন? পিশাচ নয়, পিশাচ নয়, আজ একটু ভিন্ন স্বাদের গল্প শোনায়। সিঙ্গারায় শেষ কামড় বসিয়ে তারানাথ বলতে আরম্ভ করলেন,
সেবারে বড় দিঘির জমিদার মশাই আমাকে আমন্ত্রণ জানালেন ওনাদের বসত বাড়িতে আসার জন্য, কিন্তু কারণটা স্পষ্ট করে লিখলেন না। আমিও কৌতূহলের বশবর্তী হয়ে রওনা দিলাম বড় দিঘির উদ্দেশ্যে। তখনও এমন কনকনে শীত, মাঘ মাস সবে শুরু হয়েছে। বড় দিঘি বোলপুরের নিকটবর্তী একটি গ্রাম। সেখানকার জমিদার রূপনারায়ণ ভৌমিক, সেই বাড়িতে নাকি প্রতি বছর খুব ধুমধাম করে মা মুন্ডমালিনীর পুজো করা হয়। আমার মন বলছিল মায়ের পুজোর জন্যই আমার ডাক পড়েছে। কি করে বোঝাই এই মানুষগুলোকে আমি পুরোহিত নই, তান্ত্রিক। আর তান্ত্রিকদের পুজোর নিয়মকানুন সব আলাদা হয়। সাধারণ গৃহস্থ বাড়িতে তান্ত্রিক মতে পুজো করলে অনেক সময় গৃহস্থের ক্ষতিও হতে পারে। যাই হোক, আগে তো গিয়ে পৌঁছই জমিদার ভিটেতে। ট্রেনটা ভোর ভোর নামালো স্টেশনে। আমাকে নিয়ে যাওয়ার জন্য জমিদার মশাই লোক পাঠিয়েছিলেন স্টেশনে। সেই সূত্রেই পরিচয় হলো দীননাথের সাথে। সে বহু বছর ধরে জমিদার বাড়িতে কাজ করছে। আমার পরিস্থিতিটা বোঝার জন্য তাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা দীননাথ, তোমাদের জমিদার ঠিক কি কারণে আমাকে ডেকে পাঠিয়েছেন কিছু জানো? দীননাথ দুই হাত জোর করে কপালে ঠেকালো। কি আর বলবো ঠাকুর মশাই, সবই আমাদের কপাল। না হলে আমাদের অত ফুটফুটে স্বর্ণলতার এমন অবস্থা হয়? আমি জিজ্ঞেস করলাম, স্বর্ণলতা কে? কর্তামশাইয়ের একমাত্র মেয়ে। বড় কষ্ট, বড় সাধনার ফসল আমাদের স্বর্ণমা। বিয়ের প্রায় 14-15 বছর কেটে যাওয়ার পরেও গিন্নিমার আর কর্তামশাইয়ের কোনো সন্তান হচ্ছিল না। কত সন্তান পেটেই মরে গেল। তা এই গেল বছর কোনো এক গাছের শিকড়ে পোড়া জলের গুণে গিন্নিমা সন্তান সম্ভবা হলে এক ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন গিন্নিমা। 7 করে নামও রেখেছেন স্বর্ণলতা। শুধু জমিদার বাড়ি নয় গো ঠাকুর, এই সারা গ্রামে নয়নের মনি আমাদের স্বর্ণমা। ঠিক যেন সোনার পুতুল। আর বলতে নেই, মা আসার পর থেকে গ্রামে যেন সোনার ফসল বলছে। সেই সোনা মাঝে এভাবে মৃত্যুর কবলে পড়বে তা কে জানতো? কেন, কি হয়েছে মেয়েটির? জানি না গো ঠাকুর মশাই, জানি না। এক অদ্ভুত জ্বর হয়েছে, কিছুতেই নামতে চাইছে না জ্বর। আজ প্রায় দিন 15 হতে চললো। কত ডাক্তার করা হলো, কত বুদ্ধি দেখানো হলো, কোনো লাভ হলো না। এদিকে বাৎসরিক পুজোটাও সন্নিকটে। তার আগে যে সোনামাকে ভালো হতেই হবে ঠাকুর মশাই। সোনামায়ের সুস্থ হয়ে ওঠার সাথে পুজোর কি সম্পর্ক? সম্পর্ক আছে গো, সম্পর্ক আছে। রাজকুলে জন্মালেই তো আর রাজকন্যা হওয়া যায় না। তার জন্য কিছু নিয়ম আচার মানতে হয়। রানীমা অর্থাৎ কর্তামশাইয়ের মা ঠিক করেছেন যে কালী পুজোর দিন স্বর্ণলতাকে জমিদার বংশের কুলপ্রদীপ হিসেবে বরণ করে নেবেন। তাছাড়া সোনা মায়ের জন্মতিথিও যে মায়ের পুজোর দিনই পড়েছে, তাই তো ওই দিন সোনামাকে উপস্থিত থাকতে হবে পুজোয়। কিন্তু এই অসুস্থ শরীরে। এই বলতে বলতে আমরা জমিদার বাড়িতে পৌঁছে গেলাম। জমিদার রূপনারায়ণ বেশ আদর আপ্যায়ন করে আমায় অভ্যর্থনা জানালেন। তারপর বিষণ্ণ মুখে বললেন, দীননাথের কাছে কিছু শুনেছেন ঠাকুরমশাই? স্বর্ণলতা কেমন আছে? আমার প্রশ্ন শুনে মাথা নাড়লেন রূপনারায়ণ ভৌমিক। ভালো নয় ঠাকুরমশাই, বড্ড ঝিমিয়ে পড়েছে আমার মেয়েটা। মাত্র 5 মাস বয়স, তাতেই চোখ মুখ সব বসে গেছে। আগে মাঝে মাঝে কেঁদে উঠতো, এখন তো সেটাও করে না, শুধু চোখ বুজে ঘুমিয়ে থাকে। ওর মা তো কেঁদে কেঁদে সারা হয়ে গেছে। আমি ভেবেছিলাম শহর থেকে বড় ডাক্তার আনবো, কিন্তু আমার মা তা হতে দিলেন না। তার ধারণা এটা কোনো শারীরিক অসুস্থতা নয়, এর পিছনে কোনো অলৌকিক কারণ আছে।
তাই ওনার আদেশেই আপনাকে এখানে ডাকা। কথাটা শুনেই আমি বুঝে গেলাম জমিদার রূপনারায়ণ ভৌমিক আমার ওপরে অতটা ভরসা করতে পারছেন না। আমি কিছু বলতে যাব তার আগেই প্রবেশ করলেন এক বৃদ্ধা। তার পরনে সোনালি পার দেওয়া শ্বেত শাড়ি, চেহারায় আভিজাত্য আর অসীম ব্যক্তিত্ব ফুটে উঠেছে। আমার মনে হলো উনি জমিদার বাড়ির রানীমা বিনোদিনী দেবী। বিনোদিনী দেবী বললেন, রূপ, আমি তো তোমাকে বলেছি শহর থেকে ডাক্তার ভর্তি যা আনানোর আনাও, তারাও চিকিৎসা করুক। শরীর সারানোর জন্য ডাক্তারের প্রয়োজন আছে বই কি, তবে দিদি ভাইয়ের জ্বর যে সারাতে পারবে তাকে আমি ডেকে এনেছি। এই বলে রানীমা আমার দিকে তাকালেন। শুনেছি তুমি মায়ের ভক্ত, তন্ত্রসিদ্ধ পুরুষ তুমি। আমি সবিনয় মাথা নাড়লাম। রানীমা বললেন, তোমার সাথে আমি একান্তে কিছু কথা বলতে চাই। এই বলে উনি রূপনারায়ণ ভৌমিকের দিকে ইশারা করে বললেন, অন্দরে যাও, এখন আমি আর তারানাথ কিছু জরুরি আলোচনা করব। আমি বেশ উপভোগ করছিলাম বিষয়টা। আমাকে সচরাচর কেউ নাম ধরে ডাকতো না সে সময়, কিন্তু রানীমা আমার সাথে কথা বলার সময়ও নিজের রাজগরিমা দিব্যি বজায় রেখেছিলেন। দুর্দণ্ড প্রতাপ রূপনারায়ণ ভৌমিক যে মাকে বেশ সমীহ করে চলে তা বেশ বুঝলাম। উনি কোনো কথা না বলে চলে গেলেন। রানীমা এবারে গলার স্বর উঁচু করে বললেন, ছোট বৌমা, ঠাকুর মশাইয়ের আহারের ব্যবস্থা করো দেখি। আমি বললাম, ওসবের কোনো প্রয়োজন নেই রানীমা, আমার খিদে পাইনি। ওসব বললে চলবে? তোমাকে এত বড় একটা দায়িত্ব দেব বলে ডেকে এনেছি, ঠিক মতো খাতির তো করতেই হবে। কি জানো তো, আমার বড় বউটি হলো রান্নায় দ্রৌপদী, কিন্তু তার হাতের রান্না তোমায় খাওয়াবো সে কপাল এবারে হলো না। মেয়ের শরীর খারাপ, বড় মুষড়ে পড়েছে সে। একমাত্র শিবরাত্রি সলতে আমাদের, এত আদরে মুড়ে রাখার পরও মেয়েটা আমাদের ছেড়ে চলে যেতে চাইছে। ভগবান এতদিন পরে যাও বা মুখ তুলে চাইলেন, আমাদের শেষ ভরসাকেও কেড়ে নিতে চাইছেন। আঁচলের খুঁট দিয়ে চোখের জল মুছলেন রানীমা। আমি প্রথম কিছুক্ষণ কি বলবো বুঝে পেলাম না। তারপর যখন দেখলাম তিনি শান্ত হয়েছেন, তখন বললাম, আসার পথে আপনাদের লোক দীননাথের মুখে অনেক কথাই শুনলাম। ও কিছু নয়, আসল কথা কেউ জানে না, জানি একমাত্র আমি, আর জানেন আমার ঈশ্বর। আমি কৌতূহলী হয়ে চেয়ে রইলাম রানীমার মুখের দিকে। তিনি ঢোক গিলে বলতে আরম্ভ করলেন, আমাদের জমিদারি কিন্তু এমনি এমনি ফুলে ফেপে ওঠেনি তারানাথ। মা রুদ্রাণী যে আমাদের অর্থ, সামর্থ্য, সম্মান সব দিয়ে মুড়ে রেখেছিলেন। এত পেতে পেতে বোধহয় রাজবংশ ভুলেই গেছিল যে মা প্রাণ দান করতে পারে, সেই মা প্রাণের হনন করতেও সক্ষম। এ আমাদের জমিদার বংশের বড় কলঙ্ক তারানাথ। আমরা যে কবে অবচেতনে মায়ের থেকে মুখ ফিরিয়ে দিয়েছি তা জানতেই পারিনি। অর্থাৎ? সে অনেক পুরনো কথা। আমি তখন সদ্য বিয়ে করে এই বাড়িতে পা রেখেছি। আমার স্বামী ছিলেন এই বাড়ির একমাত্র বংশধর, তাই বাড়ির বউ হিসেবে আমার উপরই বংশরক্ষার দায় এসে পড়েছিল। বিয়ের পরে সংসার কি জিনিস তা বুঝে ওঠার আগেই আমার শাশুড়ি মা আমাকে কাছে ডেকে বলেছিলেন, ভৌমিক বংশের বউ হবার হেতু আমার প্রথম দায়িত্ব হলো পুত্র সন্তানের জন্ম দেওয়া, এই বাড়ির বংশধরকে জন্ম দেওয়া। আর তা যদি না করতে পারি তাহলে আমার স্বামীর আবার বিয়ে দেওয়া হবে। সতীন দিয়ে সংসার করার যে কি জ্বালা তা যদি কেউ বুঝতো।
আমি ভয় পেয়ে গেলাম। আমার স্বামীর সাথে মনের বন্ধন তৈরি করার কোনো চেষ্টাই করলাম না। আমার মাথায় শুধু একটাই চিন্তা ঘুরত, যে কোনো প্রকারে পুত্র সন্তানের জন্ম দিতে হবে। আমার স্বামী বিরক্ত হতেন আমার ওপর। 5 লোকের 5 কথা তো আর পুরুষ মানুষকে শুনতে হয় না। যত চাপ সব আমার উপরই এসে পড়তো, আর আমি ভয় কুঁকড়ে যেতাম। বিয়ের বছর ঘুরতে না ঘুরতেই আমি সন্তান সম্ভবা হলাম। শাশুড়ি মা আমাকে নিম মধু খাইয়ে বলেছিলেন, পুত্র সন্তানের মা হও, তোমায় মাথায় করে রাখবো, অন্যথা হলে যে এই সংসার তোমায় ত্যাগ করতে হবে। আমি ভয় পেয়ে গেছিলাম। সব সময় মনে হতো আমার পেটের ভেতরে যে একটু একটু করে বেড়ে উঠছে সে ছেলে তো। আচ্ছা, মেয়ে হলে বুঝি মায়ের ভালোবাসা কম হয়ে যায়? তখন এসব প্রশ্নের উত্তর খুঁজে দেখিনি। আমি শুধু দাসীদের সাথে আজ এই পাড়ার জাগ্রত মন্দির, কালকে ওই পাড়ার জাগ্রত বট গাছের কাছে গিয়ে মানত করে আসতাম। বলতাম, ঠাকুর দেখো, যে আসছে সে যেন পুত্র সন্তান হয়। আমার মন নর্দমায় পরিণত হয়েছিল। নইলে কেউ সন্তানের মাঝে ভেদাভেদ করে? সন্তান যে ঈশ্বরের আশীর্বাদ, সে ছেলে হোক বা মেয়ে। আমি কথাটা ভুলতেই বসেছিলাম। তারপরে একদিন সেই রাত এলো। আমি নিজে হাতে শেষ করে দিলাম এই বংশের ভবিষ্যৎকে। সেদিন ছিল অমাবস্যার রাত। আমার স্বামী ব্যবসার কাজে বাইরে গেছিলেন। আমাদের ঘরে আমি একা। সেই রাতে স্বপ্নে মা আমায় স্বয়ং দেখা দিলেন। আমি দেখলাম মায়ের কোলে একটা ছোট্ট শিশু। মা হাসতে হাসতে বলছেন, আমি তোর কোল আলো করে আসছি বিনোদিনী, তোর মেয়ে হয়ে আসছি। কি কঠিন দুঃস্বপ্ন! হ্যাঁ, সেই সময় দাঁড়িয়ে মায়ের আশীর্বাদটা আমার কাছে এক ধরনের দুঃস্বপ্নের মতোই ছিল। না, আমি ধরফর করে উঠে বসলাম। সারা শরীর ঘেমে নে একাকার হয়ে গেছিল আমার। বুকের ভেতরটা ঢিপ ঢিপ করছিল। মা নিজে আসবে মানে? আমার যে মেয়ে চাই না। মেয়ে সন্তান যে আমার জীবনে অভিশাপ বয়ে আনবে। আমি ছুটতে ছুটতে আমাদের দেব মন্দিরে গিয়ে লুটিয়ে পড়েছিলাম। মায়ের মূর্তির পা দুটো ধরে বলেছিলাম, আমার কাছে এসো না মা, দোহাই তোমার, আমার পুত্র সন্তান চাই। তুমি এসো না মা, আমার কাছে এসো না। একমাত্র আমি জানি এমন অনুরোধ করতে আমার কতটা কষ্ট হয়েছিল। মাকে যে ফিরিয়ে দিয়েছিলাম আমি। মা বুঝলো না কত কষ্ট পেয়ে আমি মাকে ফিরিয়ে দিয়েছি। আমি যে বাধ্য ছিলাম। মা আমার উপর রুষ্ট হয়ে উঠলেন। আমি নিজে তোর কোল আলো করে আসতে চেয়েছিলাম, সেই তুই আমাকে ফিরিয়ে দিলি। পুত্র সন্তান চাই তোর। আমি গোটা জগৎ ও সংসারকে ধারণ করি। আমার অভিশাপ রইল, তুই পুত্র সন্তানের জন্ম দিবি ঠিকই, কিন্তু তোর বংশে আর কখনো কোনো সন্তানের জন্ম হবে না। যদি সন্তানের জন্ম হয় তবে সেই সন্তানকে তোর কাছ থেকে কেড়ে নেব আমি। আমি কি করব বুঝতে পারছিলাম না। শুধু অস্ফুটে বলেছিলাম, ক্ষমা করে দিও মা, ক্ষমা করে দিও। এসব কথা আমি কোনোদিন কাউকে বলিনি। যথাসময়ে আমি পুত্র সন্তানের জন্ম দিলাম। পরপর 2 বার পুত্র সন্তানের জন্ম দিয়েছি আমি। সবাই আমাকে মাথায় করে রাখলো ঠিকই, কিন্তু মনে মনে আমি জানতাম মা আমার প্রতি রুষ্ট হয়ে আছেন।
আর তার ফল যে আমার নাতনিকে ভোগ করতে হবে সেটা আমি বুঝতে পারিনি। বিয়ের এতগুলো বছর পরও আমার বৌমা যখন সন্তান প্রসব করতে পারল না, আমি বুঝে গেছিলাম মায়ের অভিশাপ ফলে যাচ্ছে। হাত পা বাঁধা ছিল আমার, নিজের দোষে যে সব হয়েছে। সেদিন যদি সকলের বিরুদ্ধে গিয়ে আমি বলতে পারতাম পুত্র হোক কিংবা কন্যা, সেই বাড়ির সন্তান, তাকে মেনে নিতে সবাই বাধ্য, তাহলে এত বড় ক্ষতি হতো না আমাদের। সব হাল ছেড়ে দিয়েছিলাম আমি, কিন্তু একদিন বুঝি ঠাকুর তুলে চাইলেন। এক সন্ন্যাসী এসেছিলেন আমাদের বাড়িতে ভিক্ষা চাইতে। বড় বৌমা তার পা ধরে বললেন, বাবা, ও বাবা, আমি কি কোনোদিন মা হতে পারবো না? বাবা, ও বাবা, আমি কি কোনোদিন মা হতে পারবো না? বলুন না বাবা, আমি কি কোনোদিন মা হতে পারবো না? তখন সেই সন্ন্যাসী এক অদ্ভুত গাছের শেকড় দিল বৌমার হাতে। বলল এই শেকড় পুড়িয়ে তার ধোয়া জল খেতে। বৌমা খেলো। তার 1 সপ্তাহের মধ্যেই অন্তঃসত্ত্বা হলো বৌমা। আমি ভেবেছিলাম মা বুঝি রাগ ভুলে আবার আমাদের পরিবারকে কাছে টেনে নিয়েছে, কিন্তু এখন তো দেখছি। ঠাকুর মশাই, তুমি কিছু একটা করো, দোহাই তোমার, নইলে আমাদের বংশ যে ধ্বংস হয়ে যাবে। আর এইটুকু ফুলের মতো মেয়েটা, সে কেন বাঁচার অধিকার থেকে বঞ্চিত হবে বলো তো? আমি খানিকক্ষণের জন্য স্তম্ভিত হয়ে গিয়েছিলাম। মায়ের অভিশাপ, এই অভিশাপ খণ্ডাবে এমন সাধ্য কার আছে? আমি হাত জোর করে বললাম, রানীমা, স্বয়ং মায়ের অভিশাপে যে মা না চাইলে আমার কিচ্ছু করার ক্ষমতা নেই। আমি জানি তুমি পারবে, তোমার অসাধ্য নয় এ কাজ। আমার নাতনিকে তুমি বাঁচাও তারানাথ। তোমার যেমন যেমন সাহায্যের প্রয়োজন আমরা করব। আমি আর কিছু বলতে পারলাম না। রানীমা আশা নিয়ে বসে আছেন, কি করে ওনাকে নিরাশ করব। একবার আমাকে স্বর্ণলতার কাছে নিয়ে যেতে পারবেন? আমি জিজ্ঞেস করলাম। রানীমা মাথা এলিয়ে বললেন, আগে খেয়ে নাও, তারপরে সোনামায়ের কাছে নিয়ে যাব। এই বলে রানীমা হাঁক পারলেন। এই, কে কোথায় আছিস? ঠাকুর মশাইকে পিড়ি পেতে দে। জমিদার বাড়ির ঠাটবাটের যে কোনো কমতি নেই, তা ভোজনের আয়োজন দেখেই বুঝতে পারলাম। সেই ভোজনের সদ্গতি করায় তেমন সুবিধে করে উঠতে পারলাম না। মনের ভেতর অনেকগুলো প্রশ্ন ঘুরপাক খেয়ে চলেছে ক্রমাগত। কেমন কেমন যেন ঠেকছে সবকিছু। বারবার মনে হচ্ছে মায়ের একটা অভিশাপেই কি আজ স্বর্ণলতার প্রাণ যেতে বসেছে, নাকি এর পেছনে আরো কোনো রহস্য লুকিয়ে রয়েছে। সেই সন্ন্যাসী বা কে? কোন গাছের শিকড় পোড়া জল খেয়ে বড় বউ সন্তান সম্ভবা হলেন? খাওয়া দাওয়া শেষ হতে আমি বললাম, রানীমা, এবার একটিবার যে স্বর্ণলতাকে দেখতে হবে। রানীমা বললেন, আমার সাথে এসো। বড় বউয়ের ঘর অন্দরমহলের বেশ অনেকটা ভেতরে। সিঁড়ি বেয়ে দোতলায় উঠে 1000 খানে কলিগলি পেরিয়ে তবে বড় বউয়ের ঘরে পৌঁছতে পারলাম। বড় বউয়ের নাম প্রভাবতী দেবী। আমাকে দেখেই সে মাথায় ঘোমটা দিল। এক ঝলক তার মুখ দেখে বুঝলাম দিনরাত কেঁদে কেঁদে চোখের নিচে কালো কালো দাগ করে ফেলেছে। বিছানার চারধারে ভারী পর্দা দেওয়া রয়েছে। রানীমা বললেন, বড় বৌমা, পর্দা সরিয়ে দাও, উনি একটিবার দেখুক দিদি ভাইকে। প্রভাবতী দেবী কিছু করার আগেই দাসীরা পর্দা সরিয়ে দিল। আমি চেয়ে দেখলাম একটি ছোট্ট পুতুলের মতো মেয়ে বিছানায় শুয়ে আছে।
মেয়েটা বড় নিস্তেজ হয়ে পড়েছে, মুখটা কালো, পাংশু বর্ণ ধারণ করেছে। আমি এগিয়ে গিয়ে মেয়েটার মাথার কাছে বসলাম। এইটুকু মেয়ের মাথায় এমন কালো ঘন চুল, ঠিক যেন শ্যামা মা। আমি আমার কনিষ্ঠ আঙুলটি মেয়েটির কপালের ঠিক মধ্যিখানে ঠেকিয়ে চোখ বুজলাম। একটা আবছা আলো দেখতে পাচ্ছি আমি। আলোটা ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠছে। দেখতে দেখতে হঠাৎ দূরে ছিটকে গেলাম আমি। এ কি আশ্চর্য কাণ্ড! মেয়েটার ভাগ্যরেখায় যে মহাকালের একটি অংশের বসবাস, স্বয়ং ভদ্রকালী মেয়েটার ভাগ্যের চূড়ামণিতে বসে আছে। আমি মনে মনে প্রমাদ গুনলাম। কথিত আছে ভদ্রকালী মানুষের রোগ জরা ব্যাধি নিজের মধ্যে ধারণ করেন, অর্থাৎ সকলের সব রোগ ব্যাধি এসে একটু একটু করে জমা হচ্ছে স্বর্ণলতার উপর। মা, তুমি কি করলে মা? কেন করলে? আমি মনে মনে বললাম, মায়ের অভিশাপ যে এমন ভয়ঙ্কর পরিণতি ডেকে আনতে পারে কে জানত? একটি নিষ্পাপ সদ্যজাত শিশুর মৃত্যু এভাবে হবে আমি যে ভাবতে পারছি না। মা, পথ দেখাও, মা, পথ দেখাও, পথ দেখাও। আমি বিড়বিড় করে বলে উঠলাম। প্রভাবতী আচমকা আমার পায়ে লুটিয়ে পড়ল। বাবা ঠাকুর, বাবা ঠাকুর, বাবা ঠাকুর গো, আমার মেয়েকে আপনি রক্ষে করুন বাবা ঠাকুর। আমার মেয়ের কিছুটি হতে পারে না, আপনি ওকে বাঁচান, আপনি ওকে বাঁচান বাবা ঠাকুর। আমি কোনো মতে শান্ত করে বড় বউকে ওপরে তুললাম। সে তখনও ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে চলেছে। আমি স্বর্ণলতার দিকে তাকালাম। চারিদিকে এত কথা, এত শব্দ হচ্ছে, তবু মেয়েটা একবারের জন্য চোখ মেলে চাইছে না। ধীরে ধীরে যে রোগ ওকে শুষে নিচ্ছে নিজের মধ্যে, কি করে আমি বাঁচাবো মেয়েটাকে? রানীমার দিকে চাইলাম আমি। একটা দীর্ঘশ্বাস ফেলে বললাম, যথাসাধ্য চেষ্টা করব রানীমা, কিন্তু মনে রাখবেন সবকিছুই মায়ের হাতে। রানীমা দৃঢ় স্বরে বললেন, আমি জানি তুমি পারবে। বললাম, তবে আমাকে একটু সাহায্য করুন রানীমা। কি সাহায্য বলো? একটা বাটিতে হলুদ বেটে এনে দিতে হবে, আর দুটো লাল জবা তুলে এনে দিতে হবে। বাবা ঠাকুর, আপনি যা যা চাইবেন সব আপনার পায়ে এনে ফেলবো ঠাকুর মশাই, শুধু আমার কোল যেন খালি না হয়ে যায়, এইটুকু আপনি দেখবেন তো। প্রভাবতীর কথা শুনে আমি আলতোভাবে মাথা নাড়লাম। স্বয়ং মায়ের সাথে দ্বন্দ্বে নেমেছি আমি। এই লড়াইয়ে আমার প্রতিটা জয় আমাকে হারের চেয়ে অধিক কষ্ট দেবে, কিন্তু এইটুকু একটা প্রাণকে আমি কিছুতেই হারিয়ে যেতে দেব না। রানীমার একটা আদেশেই মিনিট 20 মধ্যে হলুদ বাটা আর রক্ত জবা ঘরে এসে গেল। আমি জবা ফুলের রেণুগুলো থেঁতো করে সেই হলুদ বাটায় মিশিয়ে দিয়ে তা প্রভাবতীর হাতে দিয়ে বললাম, মা, এই হলুদ বাটা তোমার মেয়ের সারা শরীরে মাখিয়ে দাও, তার উপরে একটা ভেজা লাল কাপড় দিয়ে ওকে জড়িয়ে রাখো। প্রভাবতী হলুদের বাটিটা হাতে নিয়ে বলল, এতে আমার মেয়ে সুস্থ হয়ে উঠবে তো? এতে ও কিছুক্ষণের জন্য যন্ত্রণা থেকে মুক্তি পাবে। পরবর্তী পদক্ষেপ আমাকে ভাবতে হবে, আর এখন এক মুহূর্ত ভাবার সময়ও নেই আমাদের হাতে। স্বর্ণলতাকে বাঁচানো আর অসাধ্য সাধন করা প্রায় এক। আমি শুধু চেষ্টা করতে পারি। এইটুকু বলে আমি বেরিয়ে এলাম ঘর থেকে। রানীমাও এলেন আমার পিছু পিছু। বাইরে এসে দেখি একটি বউ দাঁড়িয়ে রয়েছে। রানীমা তাকে দেখে বললেন, ছোট বৌমা, তুমি এখানে?
কিছু বলবে বুঝি? আমি খানিক অবাক হয়ে রানীমার দিকে চেয়ে রইলাম। আমাকে ঘরে নিয়ে যেতে যেতে রানীমা বললেন, ও আমার ছোট ছেলের বউ কাকুন, ওরা আমার উপরে বড্ড রাগ। ওর ধারণা আমার জন্যই ও সন্তান ধারণ করতে পারেনি। আমি জিজ্ঞাসু দৃষ্টিতে রানীমার দিকে একবার চাইলাম বটে, কিন্তু কিছু জিজ্ঞেস করলাম না। কোনো কোনো সময় নিজের থেকে কিছু করতে নেই। তবে রানীমা নিজেই বললেন, ওই সন্ন্যাসী বলেছিলেন ওই বিশেষ শিকড় কেবলমাত্র প্রভাবতীকেই দিতে। কাকুন সে কথা বিশ্বাস করবে কেন? সে ভাবল আমি আর বড় বউ চাই না সে মা হোক, তার সন্তান সম্পত্তির ভাগ পাক। তাই তো স্বর্ণ অসুস্থ হবার পর থেকে এই গ্রামে কেউ যদি খুশি হয়ে থাকে তা একমাত্র কাকুন বউ। আমি ভারী অবাক হলাম। না না, কাকনের রাগের কারণ শুনে নয়, বরং অবাক হলাম এটা ভেবে যে ওই সন্ন্যাসী যদি এই বংশের প্রতি এত সদয় হবেন, তবে কেন শুধু প্রভাবতীকে সেই শিকড় দেবেন, কাকনকে কেন দেবেন না? আমি রানীমাকে জিজ্ঞেস না করে পারলাম না। আচ্ছা রানীমা, আপনি একবারও সন্ন্যাসীকে বলেননি কাকন বউয়ের জন্য এমন কিছু দেওয়ার? সে কি আর বলিনি? আমার তো আর আমার ছেলের বউদের সাথে কোনো শত্রুতা নেই, কিন্তু সন্ন্যাসী ঠাকুর বলেছিলেন সঠিক সময় না হলে এই শেকড় কাউকে দেওয়া যায় না। তাই ছোট বৌমাকে তখন আমি কিছু দিতে পারিনি। এই সন্ন্যাসী এসেছিলেন কোত্থেকে, জানেন কিছু? কিচ্ছুটি জানি না। শ্বেত বস্ত্রে আগাগোড়া মুড়ে এসেছিলেন তিনি। তার মুখটাও যে দর্শন করার সৌভাগ্য হয়নি। তিনি দেবতার মতো এসেছিলেন, আমাদের বংশ রক্ষা করতে এসেছিলেন। কিন্তু আমি এমন অভিশাপ ডেকে এনেছি আমার পরিবারে, আমার জন্যই আজ। রানীমা দুই দিকে মাথা নাড়লেন। রানীমার চোখে জল দেখে আমার একটু খারাপ লাগলো। মনে তো হয় না উনি বহু বছর ধরে কারোর সামনে মাথা নত করেছেন। আজ উনি দুর্বল হয়ে পড়েছেন। কিন্তু আমার বারবার মনে হচ্ছে রানীমা আমাকে যা যা বলেছেন তার বাইরেও আরো অনেক কিছু আছে, তা হয়তো রানীমা নিজেও জানেন না, বা জানলেও বলতে চান না। আমাকে আরো খতিয়ে ভাবতে হবে। মা এত কঠিন কখনোই হতে পারেন না। আমাকে আরো গভীরে গিয়ে এই সমস্যার সমাধান করতে হবে। গ্রামে বোধ করি শীতটা একটু বেশি জাঁকিয়ে পড়ে। সন্ধে নামতে না নামতেই গায়ে ভারী শাল জড়াতে হলো। দক্ষিণের কোণের ঘরটা আমার জন্য বরাদ্দ হয়েছে, বেশ খোলামেলা ঘর। আমি পালঙ্কে শুয়ে শুয়ে ভাবছি কোত্থেকে শুরু করব। ওই হলুদের গুণ বেশিক্ষণের জন্য নয়, আর মায়ের যোগ কাটাবে এত গুণ নেই কয়েকটা সামান্য দ্রব্যের। আমার দৃষ্টি তখন প্রদীপের শিখায় নিবদ্ধ। আমার তান্ত্রিক জীবনের সবটুকু বিদ্যে নিংড়ে নিয়ে ওই দুধের শিশুটিকে রক্ষা করতে হবে। ভদ্রকালী যেমন উগ্রচণ্ডা, তেমনই স্নিগ্ধ শ্যামা। কথিত আছে রাবণ বধের পরে মা মহামায়া যখন শ্রী রামচন্দ্রকে প্রশ্ন করলেন যে রাবণের মৃত্যুর পর ওনার পুজো কে করবে, তখন শ্রী রামচন্দ্র মাকে পাতাল থেকে চ্যুত করে অন্য স্থানে স্থাপন করার সিদ্ধান্ত নিলেন। কিন্তু মায়ের প্রচণ্ডা রূপ দেখে মর্তবাসী ভয় পাবে, তাই শ্রী রামচন্দ্র মাকে অনুরোধ জানালেন মহাকালীর রূপ ত্যাগ করে ভদ্রকালীর রূপ ধারণ করার জন্য।
সেই থেকেই ভীষণা মহাকালী মর্তের দেবী রূপে পুজো হতে শুরু করলেন ভদ্রকালী রূপে। এই ভদ্রকালী আবার মর্তের মানুষকে গুটি বসন্তের মহামারী থেকে রক্ষা করেছিলেন। যে মা মানুষের সমস্ত রোগ নিজের মধ্যে ধারণ করেন, সেই মা কিনা আজ একটি ছোট্ট মেয়েকে এইভাবে মৃত্যুর মুখে ঠেলে দেবেন? এত নিষ্ঠুর তো নয় আমার মা। প্রদীপের তেল কমে গেছে, বাতিটাও প্রায় নিভু নিভু। ঠিক সেই সময় একটা তীব্র চিৎকারে আমার রোম খাড়া হয়ে উঠল। আমি তাড়াতাড়ি ছুটে গেলাম। গিয়ে দেখি দালানে রানীমা পড়ে আছেন। প্রভাবতী ও কাকন সহ আরো দাস দাসীরা ছুটে এসেছে। রানীমাকে তুলে ধরল প্রভাবতী। মা, ওমা, তুমি ঠিক আছো? প্রভাবতী জিজ্ঞেস করল। রানীমার কপালে অনেকটা কেটে গেছে, খুব সম্ভবত পা পিছলে পড়ে গিয়েছিলেন। কাকন বউ ভ্রু কুঞ্চিত করে বলল, এই সময় এখানে আপনার কি কাজ মা? বিশু, সেরেস্তার কর্তামশাইদের খবর দাও, কবিরাজকে ডাকানোর ব্যবস্থা করো। আরে দাঁড়িয়ে আছো কেন? তাড়াতাড়ি যাও। প্রভাবতীর কথায় ছুটে গেল বিশু লেঠেল। রানীমা ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। তোমরা সবাই এত ব্যস্ত হইও না, আমি শুধু পড়ে গেছি, তেমন কিছু হয়নি আমার। আমি বললাম, তা বললে কি হয় রানীমা? আপনি যে চোট পেয়েছেন, দেখুন তো কতটা রক্তক্ষরণ হচ্ছে। আপনি পড়ে গেলেন কি করে? রানীমা নিজেকে সকলের সম্মুখে যতই শক্ত দেখানোর চেষ্টা করুক না কেন, ওনার চোখে ভয়ের লেশটা আমার নজর এড়ায়নি। রানীমা তবু বললেন, ও কিছু নয় তারানাথ, আমি ঠিক আছি। বড় বৌমা, আমার দিদিভাই বুঝি ঘরে একা আছে, তুমি ওর কাছে যাও। ওকে ছেড়ে এতক্ষণ থেকো না এখানে। তোমরা ওকে ছেড়ে এতক্ষণ থাকা এখন তোমার মোটেও উচিত হচ্ছে না। তুমি যাও। কাকন বউ একবার সেন দৃষ্টি নিক্ষেপ করলো রানীমার পায়ের দিকে, তারপর দুমদাম করে নিজের মহলে চলে গেল। কাকন বউ যেন অকারণেই বড় বেশি রূঢ় ব্যবহার করছে সকলের সাথে। এত কিসের রাগ ওর সকলের ওপর? সন্তান না হওয়াটাই বুঝি একমাত্র কারণ, নাকি আরো কোনো কারণ আছে? প্রভাবতীও ধীরে ধীরে নিজের ঘরে চলে গেল। আমি জিজ্ঞেস করলাম, রানীমা এমনি এমনি পড়ে গেলেন নাকি অন্য কোনো কারণ? রানীমা আমাকে মাঝপথে থামিয়ে দিয়ে বললেন, আমার বয়স হচ্ছে তারানাথ, এই বয়সে অনেক কিছুই আমি ঠিকঠাক দেখতে পাই না। আবার অনেক সময় যা দেখি সেটা ঠিক নয়। এটা নিয়ে এত চিন্তা হবার কিচ্ছু নেই। বিশু তো গেছে কবিরাজ ডেকে আনতে। ওর দুটো বড়ি খেলে আর থানকুনি পাতার রস লাগালেই এই ক্ষত সেরে যাবে। তুমি আমার নাতনির দিকটা দেখো তারানাথ, আমার 3 কাল এসে একটি কালে ঠেকেছে। আমার যদি আজ মৃত্যু হয়, তাতে আমার সংসার কিংবা আমার প্রজাদের কোনো ক্ষতি হবে না, কিন্তু আমার নাতনির ওপরে আমাদের বংশের মান, আমাদের গ্রামের ভবিষ্যৎ ভর করে আছে। ওরা এখনো সারা জীবনটাই যে পড়ে আছে, তুমি ওকে সুস্থ করে তোলো তারানাথ। আর কিচ্ছু চাওয়ার নেই আমার, আর কিচ্ছু চাওয়ার নেই। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললাম, আমার থেকে কিছু লুকোবেন না রানীমা। আপনি নিজেও জানেন আপনি যা দেখেছেন তা আপনার মনের ভুল নয়, আপনার দৃষ্টির দুর্বলতাও নয়। আপনি যদি ভেবে থাকেন আসন্ন সব বিপদ আপনার ওপর দিয়েই বয়ে যাবে, তাহলে আপনি ভুল ভাবছেন। এই বাড়ির যে কোনো বিপদ সবার আগে
স্বর্ণলতার জীবনটাকে তছনছ করে দিয়ে যাবে। তাই নিজের নাতনির স্বার্থে আমাকে সবটা বলুন খুলে কি হয়েছে। আমার কথা শুনে খানিকক্ষণ চুপ করে থাকলেন রানীমা। তারপর গলার স্বর নামিয়ে বললেন, তুলসীতলায় প্রদীপ দেখাতে এসেছিলাম। আগে সব কাজ বড় বৌমাই করত, এখন তো পরিস্থিতি আলাদা। আর ছোট বৌমার চক্ষুশূল হয়েছি আমরা সকলে। ওকে কোন মুখে সব করার কথা বলি? সবে শাকে ফু দিতে গেছি, এমন সময় একজোড়া কালো পা আমার সামনে দিয়ে হেঁটে গেল, ঠিক যেন মায়ের পা। ওই ওই কালো পায়ে যেন জগতের সমস্ত আধার মাথা নত করে লুটিয়ে পড়েছে। চওড়া করে আলতা দিয়ে রাঙানো সেই পা জোড়া, রূপ নুপুর ঝলমল করে উঠছে পায়ে। আমি তো পায়ের পিছু নিতে গিয়ে পড়ে গেলাম হোঁচট খেয়ে। রানীমার কথা শুনে আমি স্তম্ভিত হয়ে গেলাম। মা কি তবে দেখা দিতে চেয়েছিলেন রানীমাকে? কোনো ইঙ্গিত দিতে চেয়েছিলেন? কি সেই ইঙ্গিত? জীবনের সবচেয়ে কঠিন পরিস্থিতির মুখোমুখি দাঁড়িয়ে আছি আমি। কি সমাধান, কি উপায়, কিচ্ছুটি জানা নেই আমার। তারনাথ এই অবধি বলে থাম। বোধহয় এতক্ষণ ধরে কথা বলে বলে তার গলা শুকিয়ে গেছে। তিনি জল খাওয়ার জন্য কুঁজোটা নিতে যাবেন, এমন সময় কিশোরী বলে উঠল, ঠাকুরমশাই, এত ভাবনা চিন্তা করতে যাচ্ছেনই বা কেন? আপনি তো একটা মন্ত্র পড়েই মা কালীকে ডেকে মায়ের কাছেই এর সমাধান জানতে চাইতে পারতেন। তারনাথ হো হো শব্দে হেসে উঠলেন। তারপর বললেন, তুমি পারো বটে কিশোরী। মাকে ডাকা যদি অত সোজাই হতো, তাহলে যে সকলেই তারানাথ তান্ত্রিক হতো গো। আরও বেশ কিছুক্ষণ রসিয়ে রসিয়ে তারানাথ হাসল। কিশোরী খানিক লজ্জা লজ্জা মুখ করে বসে রইল সেখানে। সে বুঝেছে সে একখান অতি বোকা বোকা প্রশ্ন করে ফেলেছে। তারানাথ পুনরায় তার গল্প শুরু করল। আমাদের কথা আর এগোলো না। রূপনারায়ণ ভৌমিক ততক্ষণে এসে গেছেন, সাথে আছে কবিরাজ। পাশে কতকটা রূপনারায়ণের মতোই সাজ পোশাক পরিধান করা একটি পুরুষ দাঁড়িয়ে রয়েছে। অনুমান করলাম এই হলো রানীমার কনিষ্ঠ পুত্র। কি করেছো বলো তো মা? এভাবে পড়ে গেলে কি করে? কি যে করো না তুমি। কবিরাজ মশাই, আপনি একটু ভালো করে দেখুন তো মাকে। রানীমা কবিরাজ মশাইকে নিয়ে ঘরে চলে গেলেন। দুজন দাসী গেল তাদের পিছু পিছু। রূপনারায়ণ বললেন, ঠাকুরমশাই, এ হলো আমার ভাই শ্রীমান গোকুল নারায়ণ ভৌমিক। গোকুলবাবু হাত জোর করে বললেন, আমার স্ত্রীর সঙ্গে আশা করি ইতিমধ্যে আপনার পরিচয় হয়েছে। ঠাকুরমশাই, আমাদের স্বর্ণমা সুস্থ হয়ে গেলে আপনি একটু দেখবেন, কাঁকন বউও যেন মা হতে পারে। এই মা না হওয়ার অবসাদে ভুগে ভুগে কাঁকন বদমেজাজি মুখরা হয়ে গেছে। আসলে কিন্তু এমন ছিল না, জানেন তো, বড় হাসি খুশি মেয়ে ছিল। সব ঠিক হয়ে যাবে, চিন্তা করবেন না। মুখে কথা বললাম বটে, তবে মনে মনে যে আমিও জানি চিন্তা করার মতো বিষয়ে ঘটে চলেছে। আর কথা না বাড়িয়ে নিজের ঘরে চলে এলাম। রাতে খাওয়া দাওয়া শেষে সবে একটু ঘুমোবো ভাবছি, এমন সময় আমার খেয়াল হলো ঘরের সাথে যে বারান্দা লাগানো আছে সেখানকার দরজাটা লাগিয়ে শুলে ভালো হয়। সেই মতো ঘরের পেছন দিকের দরজাটা লাগাতে গেলাম। দরজা বন্ধ করতে গিয়ে খানিক থতমত খেয়ে গেলাম। এ কি, বারান্দা দিয়ে একটা সিঁড়ি নেমে গেছে নিচের দিকে। এদিকে অবশ্য আমি একবারের জন্য আসিনি, তবে এই সিঁড়ি কোথাও অবধি গেছে তা দেখার লোভ সংবরণ করতে পারলাম না। কিছুটা নেমে গিয়ে দেখলাম একটা বড় দেব মন্দির স্থির হয়ে দাঁড়িয়ে রয়েছে। আমি অবাক হলাম।
এই তবে ভৌমিকদের আরাধ্যা মা কালীর মন্দির। আমি ভেবেছিলাম কাল সকালে একবার রানীমাকে বলে ওনাদের মন্দিরে যাওয়ার ব্যবস্থা করতে হবে। মন্দিরে না গেলে মায়ের কাছাকাছি আসা যাবে না। এই যে দেখছি মায়ের মন্দির আমার চোখের সম্মুখে। নতুন করে কিছু ভাবনা আমার মাথায় দানা বাঁধতে শুরু করেছে। বাড়ির পেছনে তো কখনো দেব মন্দির গড়ে ওঠার কথা নয়। একটা মন্দির অনেক নিয়ম নিষ্ঠা মেনে তৈরি হয়, সেখানে এভাবে কোনো বাস্তুবিধান না মেনে কি করে ভৌমিকরা মন্দির তৈরি করলো? সেখানে আবার কালী মূর্তি প্রতিষ্ঠাও করলো। আমার ভয়ানক রাগ হলো। বড় লোকদের এই এক দোষ, যে কোনো কিছুকে টাকা দিয়ে কিনে নিতে চায়। মায়ের মন্দিরটাও এদের কাছে ছেলে খেলার বস্তু। একবার আমি ভাবলাম গিয়ে ঘুরে আসি মন্দিরটা, কিন্তু পরক্ষণেই মনে হলো না, থাক, কাল একেবারে সকাল হলে যাওয়া যাবে খন। সেই মতোই ঘরে এসে শুয়ে পড়লাম। বিছানায় শরীরটা এলানো মাত্রই দূরের ঘর থেকে বাচ্চার কান্নার আওয়াজ ভেসে এলো। স্বর্ণ কাঁদছে। আমার বুকের বাঁ দিকটায় চিনচিনে একটা ব্যথা অনুভব করলাম। এক মেয়ের বাপ আমি। আমার চারিও তখন ওই স্বর্ণের মতোই সদ্য জাতা। ও একটু কেঁদে উঠলেই ওর মায়ের কোল থেকে আমি নিজের কোলে নিতাম, বুঝলে। সঙ্গে সঙ্গে আবার কান্না থামিয়ে আমার দিকে চোখ পিট পিট করে চেয়ে থাকতো। স্বর্ণকে বাঁচানোর একটা অদ্ভুত তাগিদ অনুভব করলাম ভেতরে ভেতরে। এপাশ ওপাশ করেও যখন ঘুমোতে পারলাম না, তখন উঠে বসলাম। রূপনারায়ণের ঘরে গিয়ে ঠক ঠক করে দরজা ধাক্কা দিলাম। দোর খুলে দিলেন রূপনারায়ণ ভৌমিক। এ কি ঠাকুরমশাই, আপনি এত রাতেই ঘরে এলেন যে? আপনার ঘুম বুঝি আসছে না? মেয়ের কান্নার আওয়াজে আশা করি আপনারও ঘুম আসছে না। আমার কথা শুনে খানিকটা থতমত খেয়ে গেলেন রূপনারায়ণ। তারপর আমতা আমতা করে বললেন, না মানে, বৌমাকে একটু ডেকে দিন তো। বলুন আমাকে কয়েকটা জিনিস তৈরি করে দিতে হবে। এইভাবে মেয়েটা কাঁদতে থাকলে ওর বুকে টান উঠে যাবে। আমি কাল সকালেই লোক পাঠিয়ে বড় ডাক্তার আনাবো। ওরা ঠিক সুস্থ করে তুলতে পারবে আমার মেয়েকে। কাল সকালের আগে তো আপনার শহরে ডাক্তার এসে কোনো কেরামতি দেখাতে পারছে না। রাতের জন্য না হয় আমাকে আমার বিদ্যেটুকু ফলাতে দিন। ঠাকুর মশাই, আপনার কি কি লাগবে আপনি বলুন, আমি এনে দিচ্ছি। ওর কথায় আপনি একদম কান দেবেন না। ঠাকুর দেবতায় তো ওর বিশেষ বিশ্বাস নেই, তাই মা এমন বিরূপ হয়েছেন আমার প্রতি। আমি 3 রাত্রি নির্জলা উপোস থেকে মায়ের পুজো দেব, দেখবেন। আপনি শুধু আমার মেয়েটাকে সারিয়ে তুলুন ঠাকুর। আমি মাথা নেড়ে প্রভাবতীকে বলে দিলাম কি কি জিনিস এনে দিতে হবে। প্রভাবতী এক দাসীকে নিয়ে চলে গেল জিনিস আনতে। আমি রূপনারায়ণকে কিছুক্ষণের জন্য বাইরে থাকতে বললাম। অবশিষ্ট যেটুকু হলুদ বাটা ছিল সেটুকু স্বর্ণর কপালে লেপে দিলাম আমি। মেয়েটা থেমে থেমে কেঁদে চলেছে। গা জ্বরে পুড়ে যাচ্ছে বেচারির। প্রভাবতী আমাকে জিনিসগুলো এনে দেওয়া মাত্র আমি আমার কাজ শুরু করে দিলাম। একটা পাত্রে কিছুটা চন্দন গুঁড়ো রেখে তার ওপর কর্পূর রেখে আগুন জ্বালালাম। একটা মিষ্টি গন্ধে ভরে গেল ঘরটা। আমি স্বর্ণর মুখের দিকে চেয়ে দেখলাম হলদেটে ভাবটা একটু হলেও কেটে গেছে ওর মুখ থেকে। কিছুটা নড়াচড়া করে উঠল স্বর্ণ। কিছুটা মধু আর কাঁচা হলুদ গুলে স্বর্ণর জিভে ঠেকালাম আমি। সঙ্গে সঙ্গে উসখুস করে উঠল মেয়েটা, একটু শব্দ করে কেঁদে উঠল। আমি ওর মাথায় হাত রাখলাম, ওর কানের কাছে মুখ নিয়ে গিয়ে বললাম, একটু কষ্ট কর, দেখবি সব ঠিক হয়ে যাবে, তুই সেরে উঠবি রে মা। তারপর ওর কানে
মায়ের একটা ছোট্ট মন্ত্র বলে দিলাম আমি। স্বর্ণ একবারের জন্য অতি কষ্টে চোখ মেলে তাকালো। বোধ করি আমার মুখের দিকেই তাকালো। তারপর আবার আগের মতো ঝিমিয়ে পড়ল। আমি মনে মনে বললাম, না, আর এভাবে চলবে না। কালকের মধ্যে যে করে হোক আমাকে একটা না একটা উপায় বের করতেই হবে। প্রয়োজন হলে মায়ের সাথে সংযোগ স্থাপন করব। কিছু টোটকা প্রয়োগ করে কিছুতেই স্বর্ণকে বাঁচানো যাবে না। আমি ঘরের দরজাটা আলতো করে বন্ধ করে বেরিয়ে আসতে দেখি রানীমা দাঁড়িয়ে আছেন। আমি বললাম, রানীমা, আপনি উঠে আসতে গেলেন কেন এই শরীরে? রানীমা আমার প্রশ্ন অগ্রাহ্য করে জিজ্ঞেস করলেন, আবার স্বর্ণ দিদিভাই ঘুমিয়েছে গো তারানাথ? আজকের রাতটাও ঘুমোবে। কেউ ওকে স্পর্শ করবেন না, কেউ ওর ঘরে প্রবেশ করবেন না। কাল সকাল থেকে আবার ওর শরীরের ভাঙন শুরু হবে। আমাকে কালকের মধ্যেই যা করার করতে হবে। যা করার করো তারানাথ, শুধু আমার নাতনিটাকে এভাবে চোখের সামনে শেষ হয়ে যেতে দিও না। ও আমাদের সবটুকু জুড়ে আছে যে। রানীমার চোখের কোলবে জল গড়িয়ে পড়ল। তাকে আশ্বস্ত করে বললাম, মা মহামায়ার থেকেই বিশ্বের সৃষ্টি হয়েছে। তিনি কখনো এতটা নিষ্ঠুর হবেন না। একটা নিরপরাধ নিষ্ঠুর শিশুকে এত বড় শাস্তি উনি কখনো দেবেন না। মায়ের উপর ভরসা হারাবেন না রানীমা। কোনো মতে রানীমাকে বুঝিয়ে সুঝিয়ে আমি নিজের ঘরে ফিরে এলাম। আজ রাতে আর ঘুম হবে না আমি বুঝতে পারছি, তবে মনটাকে যে শান্ত করতেই হবে। তাই ঠিক করলাম রাত্রির শেষ প্রহর শেষ না হওয়া অবধি ধ্যান করব। মাকে এক মনে ডাকলে মা একটা দিশা ঠিকই দেখাবেন। মনে মনে বললাম, মা গো, শক্তি দাও মা, ভক্তি দাও। তোমার নির্দেশ যেন মানতে পারি অক্ষরে অক্ষরে। এই বলে আমি চোখ বুঝলাম। ভোরের আলো তখনও ঠিক মতো ফোটেনি। আমার ধ্যান সবে শেষ হয়েছে। ঘণ্টা দেড়েকের জন্য সবে শুতে যাওয়ার পরিকল্পনা করছি, ঠিক তখনই একটা নূপুরের ধ্বনি কানে এলো। আমি সজাগ হলাম। মনে হলো আমার ঘরেই কেউ ছুটে বেড়াচ্ছে। ছমছম করে নূপুরের ধ্বনিটা আরো জোরালো হয়ে উঠছে। আমি আলো জ্বালতে গিয়ে দেখলাম প্রদীপে তেল ফুরিয়ে গেছে। আমি উঠে দাঁড়ালাম। মনে হলো অতি দ্রুত কেউ আমার চোখের সামনে দিয়ে সরে গেল। আমি ইতিউতি চেয়ে দেখলাম পেছনের বারান্দার দরজাটা খোলা। সেখান দিয়ে একটা কালো মেয়ে হেঁটে চলেছে। আমি তার পিছু নিলাম। দেখলাম সেই মেয়েটা সিঁড়ি দিয়ে নেমে সোজা মন্দিরে মিলিয়ে গেল। আমি হাত জোর করে প্রণাম করলাম। মনে মনে বললাম, মা গো, ভাগ্যিস তুমি পথ দেখিয়ে দিলে। ভোরের আলো তখন সবে ফুটছে। আবার স্বর্ণলতা কেঁদে উঠল। আমি স্নান সেরে বেরিয়ে এলাম ঘর থেকে। রানীমা, প্রভাবতী আর রূপনারায়ণকে ডাক দিলাম। রানীমাকে আমি শুধলাম, রানীমা, আপনাদের মন্দিরটা কোন দিকে? রানীমা বললেন, মন্দির তো প্রাসাদের উত্তর দিকে। কেন বলো তো? আবার শিরদাঁড়া বেয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল। তবে যে আমি ঘরের পেছন দিকে গতকাল কত কিছু দেখলাম, তার সবটা মায়া। মা বুঝি আমাকে কোনো নির্দেশ দেবেন বলেই আমার ঘরে দেখা দিয়েছিলেন। আমার মাথা কয়েক মুহূর্তের জন্য কাজ করা প্রায় বন্ধ করে দিল। তারপর আমার মনে পড়ে গেল আমাকে কি করতে হবে। আমি প্রভাবতীর দিকে চেয়ে বললাম, মা, তোমাকে ভদ্রকালীর ব্রত পালন করতে হবে।
আমার কথা শুনে খানিক অবাক হয়ে প্রভাবতী বলল, ভদ্রকালী ব্রত সেটা কি বাবা? আমি বললাম, জ্যৈষ্ঠ মাসের একাদশীতে মা ভদ্রকালীর আরাধনা করতে হয়। মা সব রোগ নিরাময় করেন। এখন জ্যৈষ্ঠ মাস নয় আমি জানি, তবে মাঘের কৃষ্ণপক্ষের একাদশীতে ভদ্রকালীকে প্রতিষ্ঠা করো নিজের ভদ্রাসনে। অর্থাৎ? প্রভাবতী খানিক অবাক হয়ে চেয়ে রইল আমার মুখের দিকে। আমি বললাম, নির্জলা একাদশীকে সমস্ত একাদশীর মধ্যে শ্রেষ্ঠ মনে করা হয়। জ্যৈষ্ঠ মাসের অপরা একাদশী ভদ্রকালী একাদশী নামে পরিচিত। কিন্তু মা কি কেবলই তিথি মেনে আসেন? তিনি তো জগৎ প্রসবিনী। তাকে যখনই মন থেকে ডাকা হবে সে তখনই নিজের কৃপা বর্ষণ করবে। আজ অমাবস্যা, আজ সারাদিন তুমি এই ব্রত রাখবে। শুধু তুমি নয়, রূপনারায়ণকেও এই ব্রত রাখতে হবে। অমাবস্যায় মা কালীর পুজো হয়। তুমি মা কালীকেই মা ভদ্রকালী রূপে পুজো করবে। এই ব্রত পালন করলেই আমার মেয়ে সুস্থ হয়ে যাবে তো ঠাকুরমশাই? প্রভাবতীর গলার স্বর ভেঙে এলো। আমি যতটা সম্ভব শান্ত স্বরে বললাম, মায়ের রোজ থেকে মুক্তি পেতে এইটুকুই করতে হবে। জানো তো, মা কালীর একাধিক রূপ রয়েছে। মহাকালী, শ্মশানকালী, দক্ষিণাকালী, মৃতকালী, শ্যামাকালী, গুচ্ছকালী, অষ্টকালী, ভদ্রকালী। মা কেবল ধ্বংসের ও রুদ্রের প্রতীক নন, মা যে সৃষ্টিরও প্রতীক। ভদ্রকালীকে শান্তির দেবী মনে করা হয়। শিবের জটা থেকে ভদ্রকালীর উৎপত্তি। আমার গুরুমা ভদ্রকালীকে কি বলতেন জানো? ভালো কালী। কালীর এই রূপ শান্ত, বড়দায়ী। এইটুকু বলে আমি রানীমার দিকে চাইলাম। তিনি শান্ত হয়ে দাঁড়িয়ে রয়েছেন। রানীমাকে বললাম, স্বর্ণলতার ভাগ্যের রেখায় ভদ্রকালীর যোগ আছে। আমি বলেছি আগেই, তবে এইটুকু করতেই হবে রানীমা। বড় বৌমার রূপের সাথে আমি ওই ব্রত পালন করব। আমার জন্যই আজ আমার নাতনিটার এই অবস্থা। তুমি বলো তারানাথ, তুমি বলো কি আচার পালন করতে হবে। তুমি বলো, সব করব আমরা। আমরা সব অক্ষরে অক্ষরে মেনে চলবো। এক ফোঁটা জলও খাওয়া যাবে না। তোমরা সবাই স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে এসো দেখি, তারপর আমি বাকিটা বলছি। ততক্ষণে আমি তোমাদের দেব মন্দিরে মায়ের ঘট স্থাপন করছি। কথা শুনে প্রভাবতী আর রানীমা তৈরি হতে গেলেন। রূপনারায়ণ বলল, আপনার কথা মেনে নিচ্ছি ঠাকুরমশাই, কিন্তু আমার মেয়েকে দেখতে শহর থেকে ডাক্তার আসবে, ওই নিয়ে আপনি কোনো বাধা দেবেন না। আমি আলতো হেসে বললাম, আমি কখনোই কাউকে তার কাজে বাধা দিই না রূপনারায়ণ। এতে আমার মত কিংবা অমতের তো কোনো জায়গা নেই। রূপনারায়ণ মাথা এলিয়ে চলে গেল। আমি চুপচাপ দেব মন্দিরের দিকে পা বাড়ালাম। বসত বাটির ঠিক উত্তরে যেতেই দেখতে পেলাম ঝকঝকে মন্দিরটা দাঁড়িয়ে রয়েছে সগরিমায়। কাল এই মন্দিরটাকেই দেখেছিলাম আমার ঘরের পেছনে। কি অদ্ভুত মায়া দেখালো মা। মন্দিরে প্রবেশ করতেই আমার কেমন যেন অস্বস্তি বোধ হলো। মায়ের মন্দির, অথচ সেই পবিত্র ভাবটার এত অভাব কেন চতুর্দিকে? আমি লাল পর্দা সরিয়ে মায়ের মুখদর্শন করলাম, আর ঠিক তখনই এক অদ্ভুত দৃশ্য দেখে সারা শরীর কেঁপে উঠল আমার। কি দৃশ্য? আমি আর কিশোরী একসাথে জিজ্ঞেস করে উঠল। তারানাথ মাথা দুলিয়ে হেসে উঠল, অদ্ভুত ভঙ্গিতে বলল, সেটা এখনই বলবো না, এখনো অনেক গল্প বাকি আছে। অগত্যা মুখ বেজার করে শুনতে লাগলাম তারানাথের গল্প। অগত্যা আমি তখনও মন্দিরের চাতালে দাঁড়িয়ে আছি। এমন সময় প্রভাবতী আর রানীমা এলেন। এখন কি করতে হবে তারানাথ? এই মন্দিরে কি নিত্য পুজো হয়? তা হতো বটে 100 ভাই, তবে আমাদের পুরনো পুরোহিত মারা যাওয়ার পরে মায়ের পুজোয় খানিক ভদ্রা লেগেছে বলতে পারো। কেন?
আমাদের পুরোহিতের ছেলে নিত্যানন্দ ঘোরতর কৃষ্ণের ভক্ত। সে মা কালীর পুজোর নিয়ম জানে না, কখনো শেখেও নি। তাই সে যে রোজ আগের মতোই নিষ্ঠা ভরে পুজো দিতে পারে তা নয়। ছোট বৌমা এসে মাকে ভোগ নিবেদন করে সজ্জার ব্যবস্থাও করে দেয়। আমি মনে মনে হিসেব মেলানোর চেষ্টা করলাম। প্রভাবতী বলল, এরপরে কি করতে হবে বললেন না তো ঠাকুরমশাই? মাকে ঠিক দুপুর 12টা বাজার আগে চন্দন, কুমকুম, আবির, হলুদ আর জবা ফুল নিবেদন করতে হবে। ঠিক দুপুর 12টা বাজার আগেই। 12টার পর থেকে বারবেলা শুরু হয়ে যায়। তারপর ধূপকাঠি আর প্রদীপ জ্বালাবে। এখন 10টা প্রদীপ জ্বালাবে, আবার সূর্য ডুবে গেলে আরো 10টা। এরপর মা ভদ্রকালীর মন্ত্র গুনে গুনে 108 বার জপ করবে। ভদ্রং মঙ্গলং সুখং ওয়াকলীয়তি সিকারতি বক্তেব বদাতুম ইতি ভদ্রকালী সুখপ্রদা। ওম জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমাধাত্রী স্বাহা স্বাধা নমস্তুতে। আমি মন্ত্রটা কেবল একবার উচ্চারণ করতেই মন্দিরের ঘণ্টা ঢং ঢং করে বেজে উঠল। আমি মনে মনে বললাম, মাগো, তোমার মন্দির যে কলুষিত করার চেষ্টা করেছে তাকে শাস্তি পেতেই হবে। এত সহজে তো তার মুক্তি নেই। আমি জানি তুমি নিজেই তাকে শাস্তি দেবে। প্রভাবতী আর রানীমা আমার কথা মতো সমস্ত আয়োজন শুরু করলো। রূপনারায়ণ খোঁজ নিতে গেল ডাক্তার কখন আসবে। কাকন এতক্ষণে সবের মাঝে ছিল না। হঠাৎ সে এসে জিজ্ঞেস করলো, মন্দিরে তো রোজ আমি পুজো দিই, আজ হঠাৎ কি হলো মা যে আপনারা সকলে এসে উপস্থিত হয়েছেন এখানে? এতদিন প্রভাবতী অনেক ধৈর্যের পরীক্ষা দিলেন, আজ আর পারলেন না। রূঢ় স্বর বেরোলো তার গলা থেকে। মন্দিরটা তো কারোর একার সম্পত্তি নয় ছোট, দেখতেই তো পাচ্ছিস আমার মেয়েটা চোখের সম্মুখে শেষ হয়ে যাচ্ছে। তোর মনে কি একটু দয়া মায়া নেই রে? যদি ভালো কথা না বলতে পারিস তবে এখান থেকে তুই যা। মেয়েটা তো প্রায় মরেই গেছে, তবু দেখি বড় বউয়ের গলার তেজ কমলো না। দেখি তবে কতদিন এই তেজ টেকে। এই বলে কাকন বউ চলে গেল। আপনারা এখানেই থাকুন, নিয়ম পালন করুন। স্বর্ণলতার সাথে ও ঘরে আমি থাকব। ডাক্তার তো শিগগিরই চলে আসবে। অশনি সংকেত পেয়ে আমি স্বর্ণর ঘরের দিকে পা বাড়ালাম। মন বলছে আজ রাতের মধ্যেই কিছু একটা ঘটবে, কিন্তু সেটা ভালো না খারাপ সেটা তো মা ভদ্রকালী জানেন। শহরের ডাক্তার স্বর্ণলতার নাড়ি টিপেই গম্ভীরভাবে মাথা নাড়লেন। ডাক্তারবাবু নিজের ফিজটাও নিতে চাইলেন না, ভারাক্রান্ত মনে ফিরে গেলেন। রূপনারায়ণ একেবারে ভেঙে পড়ল। আমার মেয়েটাকে কি কোনোভাবেই বাঁচানো সম্ভব নয়? হ্যাঁ, আমার মেয়েটাকে কি কোনোভাবেই বাঁচানো সম্ভব নয়? আমি বললাম, এভাবে ভেঙে পড়লে কি হবে রূপনারায়ণ? শক্ত হতে হবে তো। আমি কথা দিচ্ছি, তোমার মেয়েকে আমি রক্ষা করবই। রূপনারায়ণ কেঁদে বলে উঠল, ঠাকুরমশাই, ঠাকুরমশাই, আপনি আমার শেষ ভরসা। আপনি কিছু একটা করুন ঠাকুরমশাই, আপনি কিছু একটা করুন। সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে, শুধু তোমার একটু সাহায্যের প্রয়োজন। রূপনারায়ণ চোখের জল মুছে জিজ্ঞেস করল, কি সাহায্য? কি সাহায্য ঠাকুরমশাই, কি সাহায্য? আমি বললাম, এভাবে বলবো না, কানে কানে বলবো। দুজনে কিছু গোপন আলোচনা সেরে নিলাম। রূপনারায়ণ চোখ বড় বড় করে বলল, এতে কাজ হবে? আলপাত হবে, হতেই হবে। রূপনারায়ণ মাথা এলিয়ে দিল। আমি তবে লোক পাঠাচ্ছি, দেখি দেখি তাকে পাওয়া যায় কিনা। রূপনারায়ণ চলে যেতেই আমি স্বর্ণলতার মাথার কাছে বসলাম। বললাম, যে মৃত্যুর মুখ থেকে ফিরে আসে সে অজেয় হয়। তুইও সব বিপদ জয় করে অজেয় হয়েছিস।
খুব বড় হবি তুই। মায়ের আশীর্বাদ আছে তোর উপরে। তোর কোনো ক্ষতি করে এমন সাধ্য কার? স্বর্ণলতার কিচ্ছুটি বোঝার বয়স হয়নি, তবু কেন যেন আমার মনে হলো আমার কথা শুনে ওর ঠোঁটে আলতো হাসি ফুটে উঠল। আমি ওর মাথায় হাত রাখলাম। ও মৃদু স্বরে কেঁদে উঠল। ঠিক তখনই দরজায় একটা শব্দ হলো। আমি মুখ তুলে দেখি, ও মা, এই যে কাকন বউ এসেছে। আমি বললাম, এ কি, আপনার এ ঘরে কি কাজ? সে আমাকে দেখে ভরকে গেছে তা আমি বুঝতে পারলাম। মনে মনে হাসলাম আমি। কাকন বউ বেশ বিরক্ত হয়ে জিজ্ঞেস করলো, আপনি আপনি এই ঘরে কি করছেন? আমার তো এ ঘরেই থাকার কথা, এই জন্যই তো এসেছি আমি এখানে। কিন্তু আপনার এ ঘরে কি কাজ? কাকন বউ প্রথমে কি বলবে বুঝতে পারল না, তারপর নিজেকে সামলে নিয়ে বলল, আমি এই দুধটা নিয়ে এসেছিলাম স্বর্ণকে খাওয়াবো বলে। দিদি আর মা তো ব্রত পালনে ব্যস্ত, তাই আমি ভাবলাম আমি খাইয়ে দিই মেয়েটাকে। বাড়ির মেয়েকে তো আর অভুক্ত রাখতে পারি না। আমি এক ঝলক তাকালাম দুধের বাটিটার দিকে। আমার মনটা বড় কুগে উঠল। আমি বললাম, স্বর্ণকে তো এখন দুধ খাওয়ানো যাবে না। সে সঙ্গে সঙ্গে ক্ষিপ্ত হয়ে বলল, কেন কেন? ও দুধটুকু খেয়ে নিলে কি এমন মহাভারত অশুদ্ধ হয়ে যাবে শুনি? মহাভারত অশুদ্ধ হবে বই কি? আজ কি শুধু বড় বউ রানীমা রূপনারায়ণ ব্রত পালন করবে নাকি? স্বর্ণকেও ব্রত পালন করতে হবে। তাই আজ ও কিচ্ছুটি খেতে পারবে না। অবশ্য ওর শরীরের যা অবস্থা তাতে ওর কিছু খাওয়ার না খাওয়ার সমান। আপনি এই দুধের বাটিটা নিয়ে যান। সে ঝাঁঝিয়ে উঠল। আমি এই দুধটা গরম করে এনেছি, এখন এমনি ফেলে রাখলে যদি ছানা কেটে যায়। এই পোড়ামুখী মেয়ে এমন অলক্ষী, যেই থেকে এসেছে শুধু সব কিছু নষ্ট করে যাচ্ছে। ভেতরে ভেতরে আমার প্রচন্ড রাগ হলেও আমি নিজেকে সংযত করলাম। ছোট বৌমা, তুমি তো ভারী লক্ষ্মীমন্ত মেয়ে, তুমি কেন ওই দুধ নষ্ট হতে দেবে? তুমি বরং ঢকঢক করে দুধটা খেয়ে নাও তো। ভারী থতমত হয়ে গেল সে। আমতা আমতা করে বলল, না মানে না মানে আমি তো দুধ খাই না। সে কি, একদিনের জন্য দুধ খেতে পারবে না? তাহলে আর কেমন লক্ষ্মীমন্ত বউ তুমি? কাকন আমার কথা শুনে প্রচন্ড রেগে গেল। আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে বলল, আমার অভিসন্ধি কিন্তু বিফলে যাবে না ঠাকুর মশাই। সেটা তো সময়ে দেখা যাবে। সঠিক সময়ে মা বিচারে বসবেন। ছোট বউ, তুমি বরং পালানোর পথ খোঁজো। অবশ্য যেখানেই যাবে মা তোমাকে ঠিক শাস্তি দেবে। মায়ের প্রতি এমন ধৃষ্টতা মা কিছুতেই মেনে নেবেন না। কাকন আমার কথা শুনে রাগে ফুঁসতে ফুঁসতে চলে গেল। আমি স্বর্ণর মাথায় হাত বুলিয়ে বললাম, চিন্তা করিস না, ও তোর কিচ্ছু করতে পারবে না। মা যেমন এতদিন তোকে রক্ষা করেছে, আজও মা তোকে রক্ষা করবে। এই অবধি বলে একটু থামলো তারানাথ। কিশোরী বেশ কিছুটা উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলো, এ কি, আমি তো কিছুই বুঝতে পারছি না। এই না আপনি প্রথমে বললেন যে মায়ের অভিশাপেই স্বর্ণলতার এমন অবস্থা হয়েছে, আবার এখন বলছেন মা নাকি নিজেই এতদিন ধরে স্বর্ণকে রক্ষা করে চলেছেন। এটা কেমন কথা হলো ঠাকুর মশাই? আমিও সুর মিলিয়ে বললাম, হ্যাঁ ঠিকই তো। আর ওই কাকন বউ না হয় প্রথম থেকে খারাপ ছিল মানলাম, কিন্তু হঠাৎ করে আপনি ওকে নিয়ে এত মাথা কামানো শুরু করলেন কেন? ওই মন্দিরে কি এমন দেখেছিলেন আপনি? তারানাথ মুখ দিয়ে একটা বিরক্তিসূচক শব্দ বার করলেন, তারপর বললেন, বড় অবান্তর প্রশ্ন করো তোমরা। গল্প যখন বলতে আরম্ভ করেছি তখন ধীরে ধীরে সব বলবো। একটু ধৈর্য ধরো না, সবুরে মেওয়া ফলে জানো তো। আর এই যে আমি মানুষটা এতক্ষণ ধরে তোমাদের গল্প শোনাচ্ছি, আমাকে কি একটা সিগারেটও দিতে নেই? কিশোরী সঙ্গে সঙ্গেই সিগারেটটা ওর মুখের সামনে ধরল। সিগারেটের সুখটান দিয়ে পুনরায় গল্প বলতে শুরু করলেন তারানাথ।
মন্দিরে একভাবে বসে আছেন রানীমা আর প্রভাবতী। রূপনারায়ণও সেখানে উপস্থিত। আমি ওর দিকে তাকাতেই ও ইশারায় আমাকে জানালো যে কাজ হয়ে গেছে। আমি স্বর্ণলতাকে কোলে করে নিয়ে এসে খানিক ছটফট করে উঠল বটে বেচারি, কিন্তু ধীরে ধীরে শান্ত হয়ে গেল। প্রভাবতী চিন্তিত স্বরে বলল, ও ঠিক আছে তো ঠাকুর মশাই? ওর কিছু হয়নি তো? সব ঠিক আছে। এবারে সবাই হাত জোর করে বসো দেখি, আমি পুজোয় বসবো। আজ স্বয়ং মা এসে আশীর্বাদ করে যাবেন আপনার নাতনিকে। রানীমা, আমি জানি রানীমা আমার কথার এক বর্ণও বুঝতে পারেননি। আমি সেই মুহূর্তে বোঝানোর চেষ্টাও করলাম না। নিজের মনটাকে স্থির করে মায়ের পুজোয় বসলাম। সব আয়োজন আগে থেকেই করে রেখেছিল প্রভাবতী, আমার বিশেষ সময় লাগলো না শুরু করতে। আমি যজ্ঞের সামনে চোখ বুজে বসলাম। স্বর্ণলতা থেকে থেকে কেঁদে উঠছে। সবে আমি ধ্যান মন্ত্র পাঠ করছি, এমন সময় মেঘের গর্জনে চারিদিক প্রায় কেঁপে উঠল। এত জোরে শব্দ শুনে স্বর্ণলতা আরো জোরে কেঁদে উঠল। আমি চোখ মেলে দেখি স্বর্ণলতার সারা শরীর নীল বর্ণ ধারণ করছে। রানীমা কাতর স্বরে বললেন, ওর ওর কি হচ্ছে তারানাথ? কিছু একটা করো তুমি। আমি হাত দেখিয়ে ওনাকে থামতে বললাম। এখন বিচলিত হওয়ার সময় নয়। আমি উঠে দাঁড়ালাম। ধীরে ধীরে কালী মূর্তির কাছে গেলাম। একটা লাল পর্দা দেওয়া ছিল, মাকে আড়াল করে রেখেছিল পর্দাটা। আমি ধীরে ধীরে পর্দাটা সরালাম। মায়ের সারা পোশাক জুড়ে হাজার হাজার সূঁচ ফোটানো। আমি ধীরে ধীরে এক একটা সূঁচ খুলতে শুরু করলাম। রানীমা অবাক হয়ে বলে উঠলেন, এসব কি তারানাথ? মায়ের শরীরে এভাবে সূচবিদ্ধ করা রয়েছে কেন? একটু সবুর করুন রানীমা, ধীরে ধীরে সব জানতে পারবেন। একে একে সব সূঁচ আমি খুলে নিলাম, শুধু মধ্যস্থলের একটা সূঁচ ছেড়ে দিলাম। তারপর রূপনারায়ণের দিকে ফিরে বললাম, কই এনেছো যা আনতে বলেছিলাম? রূপনারায়ণ ব্যস্ত সমস্ত হয়ে বলল, এই তো ঠাকুর মশাই, এক্ষুনি আনতে বলছি। কই রে, কোথায় তোরা? নিয়ে আয়। এই বলে রূপনারায়ণ হাঁক পারল। সঙ্গে সঙ্গে 6 জন লেঠেল একটা বড় সড়ো শাড়ি দিয়ে জড়ানো মূর্তি নিয়ে মন্দিরে প্রবেশ করল। সবাই অবাক হয়ে চেয়ে আছে। আমি মূর্তিটাকে মায়ের সামনে ফেললাম। তারপর মূর্তির ওপরে জড়ানো শাড়িটায় একে একে সূঁচ ফোটাতে লাগলাম। সঙ্গে সঙ্গে পড়তে থাকলাম চণ্ডালের মন্ত্র। বেশ অনেকক্ষণ কিছু হলো না, কিন্তু আচমকা একটা তীব্র চিৎকার আমার কানে এলো। সবাই চমকে উঠল। কাকন ছটফট করতে করতে ছুটে আসছে মন্দিরে। প্রভাবতী ভয় পেয়ে বলল, ও মাগো, হে ঈশ্বর, এসব কি হচ্ছে? কাকন ছটফট করতে করতে এসে লুটিয়ে পড়ল মায়ের পায়ের কাছে। রানীমা উঠে দাঁড়িয়ে বললেন, এসব এসব কি হচ্ছে তারানাথ? আমি একবার কাকনের দিকে তাকালাম, তারপর বলতে আরম্ভ করলাম, রানীমা জানেন তো, আমার না প্রথম থেকেই দুটো বিষয় খুব অদ্ভুত লেগেছিল। এক, ওই সন্ন্যাসীর শিকড় পোড়া জল খেয়ে বড় বউয়ের সন্তান সম্ভবা হওয়া। 2, মায়ের অভিশাপে স্বর্ণলতার এমন গুরুতর অসুস্থ হয়ে পড়া। মা করুণাময়ী, তিনি আপনার পাপের শাস্তি আপনাকে দেবেন। একটা সদ্য জন্মা শিশু কখনোই মায়ের রোষের মুখে পড়তে পারে না। আজ সকালে মন্দিরে এসে আমি বুঝতে পারলাম, আমি যেভাবে ভেবেছি সেটাই আসলে ঠিক। রানীমা, মা আপনাকে অভিশাপ দিয়েছিলেন, এ কথা সত্যি। মা নিজে আপনার কোল আলো করে আসতে চেয়েছিলেন, কিন্তু আপনি তা চাননি। তাই মায়ের বড় অভিমান হয়েছিল। তাই তো তার শাস্তি স্বরূপ আপনিও আপনার পরিবার বহু বছর ধরে বংশচ্যুত হওয়ার ভয় দিন কাটিয়েছেন। ভয় আর অনুতাপের চেয়ে বড় শাস্তি
আর কি হতে পারে বলুন তো? বিবাহের পর থেকে প্রভাবতী নিষ্ঠা ভরে মায়ের সেবা করে গেছে। মা কি তার দিক থেকে কখনো মুখ ফিরিয়ে রাখতে পারে? কখনো পারে না। তাই তো প্রভাবতী সন্তান সম্ভবা হলো। হ্যাঁ, কোনো সন্ন্যাসীর শেকড় পোড়া জল খেয়ে নয়, মায়ের আশীর্বাদেই সন্তান সম্ভবা হয়েছিল প্রভাবতী। বৌমা, তুমি বলো তো, ওই শিকড় পোড়া জল খাওয়ার আগে তোমার শরীর খারাপ লাগতো না? প্রভাবতী খানিক ভেবে বলল, হ্যাঁ তা হতো একটু। মাথা ঝিমঝিম করতো, কিছু খেতে ইচ্ছে করতো না। ছোটকে বলেও ছিলাম, ছোট বলেছিল দিনরাত ঠাকুরের নামে উপোস করায় নাকি আমার শরীর দুর্বল হয়ে গেছে। ভুল বলেছিল। কাকন তোমাকে দেখেই বুঝেছিল তুমি এত বছর পর মা হতে চলেছ। তোমার বংশধর আসবে, অথচ তার বংশধর আসবে না, এটা তো কখনো মেনে নেওয়া যায় না। তাই সে মায়ের নাম দিয়ে এত বড় ছলনা করল। এক ভাড়া করা লোককে সন্ন্যাসী সাজিয়ে তোমায় শিকড় পোড়া জল খাওয়ালো, যাতে সবাই ভাবে শিকড়ের গুণে তুমি গর্ভধারণ করেছ। মা তোমায় আশীর্বাদ করেনি। এরপরেই যত দিন যেতে লাগলো, মন্দিরের দায়িত্ব কাকন নিজের ঘাড়ে নিল। একটাই কারণ, এক বিশেষ ধরনের তন্ত্র যা স্বর্ণলতাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার জন্য প্রয়োগ করেছিল কাকন। স্বর্ণর একগাছি চুল নিয়ে মায়ের আঁচলে বেঁধে তাতে প্রতিদিন সূচ ফোটাতো কাকন, আর স্বর্ণলতার জন্য একটা করে অভিশাপ কামনা করত। ওর এমন সাধনার ফলেই স্বর্ণলতা দিনের পর দিন অসুস্থ হয়ে পড়ছিল। আজকেও স্বর্ণলতাকে বিষ প্রয়োগ করে হত্যা করতে চেয়েছিল, কিন্তু কাকন যেটা জানে না সেটা হলো স্বর্ণলতা মায়ের আশীর্বাদের ফল। তার ভাগ্যরেখায় স্বয়ং মা ভদ্রকালীর যোগ রয়েছে। মা সকল রোগ থেকে তার সন্তানকে মুক্তি দেবেই। তাই একদিকে যেমন কালভৈরবী সাধনার স্বর্ণ অসুস্থ হয়ে পড়েছিল, তেমনি মা ভদ্রকালী সেই সমস্ত রোগ নিজের মাঝে শুষে নিতেন। তাই এত কিছু করেও স্বর্ণলতার মৃত্যু কিছুতেই হয়নি। মা ভদ্রকালী রক্ষা করেছে তার কন্যাকে। প্রভাবতী দেবী ফুঁপিয়ে কেঁদে উঠলেন। ছোট, আমার মেয়ের এত বড় ক্ষতি করার কথা তুই চিন্তা করলে কি করে রে? এর শাস্তি তো তোকে পেতেই হবে। আমি বললাম, শাস্তি তো পাবেই। যে ভয়ঙ্কর তন্ত্র সাধনাও করেছে তা মাঝপথে বন্ধ করে দিলে মৃত্যু অবশ্যম্ভাবী। এই বলে মায়ের আঁচলের শেষ সুতোটায় হাত দিলাম। কাকন জোর হাত করে বলল, ওই সূচটা খুলবেন না ঠাকুর মশাই, আমি যে শেষ হয়ে যাব। তুই এমনিও শেষ হবি পাপিষ্ঠা। এই বলে আমি শেষ সূচে টান দিলাম। সঙ্গে সঙ্গে চারিদিকে অন্ধকার নেমে এলো। বিদ্যুৎ চমকে উঠল চারিদিকে। ঝড়ের গতিতে মায়ের মূর্তি থেকে খড়গোটা উড়ে এসে কাকনের মুন্ডুচ্ছেদ করে আবার নিজের স্থানে ফিরে গেল। স্বর্ণলতা চিৎকার করে কেঁদে উঠল। প্রভাবতী ছুটে গিয়ে ওকে বুকে জড়িয়ে নিল। ঠাকুরমশাই, ঠাকুরমশাই, ওর জ্বর নেমে গেছে। আমার মেয়ে আবার সুস্থ হয়ে উঠবে, তাই না ঠাকুরমশাই? আমি মৃদু স্বরে বললাম, ওর উপর থেকে সব বিপদ কেটে গেছে, আর কোনো ভয় নেই। রানীমা, এই মন্দিরে মা ভদ্রকালীকে প্রতিষ্ঠা করুন, উনি আপনাদের রক্ষা করবেন। রানীমা বললেন, তুমি আমাদের এত বড় এক বিপদের হাত থেকে উদ্ধার করলে তারানাথ, এই দায়িত্বটাও তোমাকেই পালন করতে হবে। আমি কিছু না বলে শুধু হেসে মাথা নাড়ালাম। এই অবধি বলে আমাদের দিকে তাকালো তারানাথ, জিজ্ঞেস করলো, কেমন লাগলো গল্পটা? আমি আর কিশোরী একসাথে বলে উঠলি, ভয়ঙ্কর। ভয়ঙ্কর? জিঘাংসা মানুষকে কোথায় নামাতে পারে দেখলে তো? দেখলাম, সেই সাথে তার পরিণতিও দেখলাম। আমার কথা সায় দিল কিশোরী। কিশোরী জিজ্ঞেস করলো, আচ্ছা ঠাকুরমশাই,
ওই পরিবারের সাথে আপনার কি আর কখনো যোগাযোগ হয়নি? না, সেই যে ফিরে এলাম আর কোনোদিনও সেদিকে যাওয়া হয়নি। তাহলে আর কি ভায়া, আজ বরং আমরা উঠি নাকি? খাসা একখানা গল্প শোনালেন বটে। তারানাথ মাথা নাড়িয়ে বলল, সাবধানে যেও। আমি আর কিশোরী তারানাথকে বিদায় জানিয়ে বেরিয়ে এলাম। বাড়ি ফিরতে ফিরতে কিশোরী জিজ্ঞেস করলো, গল্প কেমন শুনলে বলো? ভালোই। হ্যাঁ, ঠিকই বলেছ, ভালো তো বটেই, শুধু সত্য নাকি গল্প সেটাই জানার কোনো উপায় নেই। আমি কিশোরীর কথায় মাথা এলিয়ে হেসে নিজের বাড়ির গলি ধরলাম। শুনছিলেন আমাদের আজকের গল্প ভদ্রকালীর ভদ্রাসন। গল্পটি লিখেছেন সোহিনী অধিকারী। এই গল্পে তারানাথ তান্ত্রিকের চরিত্রে ছিল সায়ন্তন, কিশোরীর চরিত্রে রমাকান্ত, দীননাথের চরিত্রে নীল, জমিদার রূপনারায়ণ ভৌমিকের চরিত্রে সিদ্ধি, রানীমা বিনোদিনী দেবীর চরিত্রে তৃষা, রানীমার শাশুড়ি মায়ের চরিত্রে রুবিনা, মায়ের চরিত্রে সৃজিতা, বড় বৌমা প্রভাবতীর চরিত্রে রুবিনা, ছোট বউ কাকনের চরিত্রে তানিশা, গোকুল নারায়ণ ভৌমিকের চরিত্রে সৌমদীপ। ডাক্তার, গল্পপাঠ, গল্পের সূত্রধার এবং গল্পের সাউন্ড ডিজাইন আমি আর্য। পোস্টার ডিজাইন টিম পিক্সেলেট। তাহলে কেমন লাগলো আমাদের আজকের গল্পটা নিশ্চয়ই জানাবেন। আমাদের কিভাবে জানাবেন? কমেন্ট সেকশন আপনার জন্য খোলা আছে, এবং আপনি যদি আমাদেরকে ফেসবুক বা ইনস্টাগ্রামে ফলো করতে চান তাহলে তার জন্যও আমাদের সোশ্যাল মিডিয়া লিঙ্কস থাকলো এই গল্পের ডেসক্রিপশন বক্সে। সেখান থেকে ঘুরে আসতে পারেন আমাদের সোশ্যাল মিডিয়াতে, ফলো করতে পারেন আমাদের। তাহলে আজকের মতো এতটুকুই। ও হ্যাঁ, আমাদের কিন্তু 1 লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট হওয়ার উপলক্ষে অনেকগুলো সারপ্রাইজেস আপনার জন্য ওয়েট করছে। তাহলে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের এই চ্যানেলটিকে, শুনতে থাকুন ফ্রিকি ফ্রাইডে স্টোরিজ। সবাই খুব ভালো থাকবেন। শুভরাত্রি।